দেশের সরকারি চাকরির যে বেতন গ্রেড প্রথম গ্রেড থেকে 20তম গ্রেডের তারতম্য এবং বৈষম্য যদি দেখেন, উঁচু তলার মানুষেরা কিভাবে বৈষম্য করে রেখেছে। 20তম গ্রেডের একজন মানুষ বেতন পায় 8,200 টাকা। আপনারা বলেন, একজন সরকারি চাকরিজীবী বেতন পায় 8,200 টাকা। সে হয়তো পিয়ন, অফিস সহকারী, সেই সমাজে বাস করে না, এই বাজার থেকে বাজার করে না, তার পরিবার নাই, বউ বাচ্চা নেই। 8,200 টাকায় চুরি করা ছাড়া পরিবার বাঁচানো সম্ভব? 8,200 টাকায়? তাহলে এইটা রাষ্ট্রের চোখে পড়ে নাই? আবার 1 নম্বর গ্রেডে যে সচিব মহোদয় আছেন, বসে আছেন, তার বেতন প্রায় আপনার 78,000 টাকা স্কেল হলো, সামগ্রিক সুযোগ সুবিধা নিয়ে অন্তত লাখখানেক টাকার মতো তিনি পান। তাহলে সচিবের বেতন 78,000 টাকা, সহকারীর বেতন 8,200 টাকা। এই বেতন বৈষম্য কারো চোখে পড়ে নাই? সরকারি বেতন বৈষম্য আমরা মনে করি যে দূর করা দরকার। বেতন কাঠামো সর্বোচ্চ 4 থেকে 5টা শ্রেণীতে বিভক্ত থাকতে পারে। এত বৈষম্য, এইটা সমর্থন করা যায় না। এবং আজকে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি। এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, এই জুলাইয়ের প্রত্যাশাকে প্রাপ্তিতে পরিণত করার জন্য সরকারি সমস্ত অফিস আদালতকে ঘুষ দুর্নীতি মুক্ত করে জবাবদিহিতামূলক পরিবেশ অফিস আদালতগুলোতে নিশ্চিত করতে হবে। তার জন্য এই 8,000 টাকার স্কেলের বেতনকে অন্তত 3 গুণ বাড়ানো দরকার। 3 গুণ বাড়ালে কয় টাকা হবে? 3 আর 24, খুব বেশি টাকা হয় না।